আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। কেমন আছেন আপনারা ভিউয়ার্স? আমি একটা ব্যাগ কিন্তু চুজ করেই ফেলেছি। এই যে দেখুন, আপনাদেরকে আগের ব্লগে অনেক ব্যাগ দেখিয়েছিলাম, তার মধ্যে বলেছিলাম যে কোন ব্যাগটা যে আমি নিব পছন্দ করতে পারছি না। তো আমি এই ব্যাগটা পছন্দ করে ফেলছি, কারণ এই ব্যাগটা অনেকগুলো স্পেস আছে, সো লং জার্নিতে এটাই আমার জন্য বেস্ট হবে। তো আমি এই ব্যাগটা চুজ করে ফেলেছি ভিউয়ার্স। আর আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই, তা হচ্ছে আমি যে এই যে ইউটিউব চ্যানেল চালাই, ইউটিউবে ভিডিও করি, আসলে আমাকে মেনলি ইন্সপায়ার করে আমার ছেলে। আর আমার ইউটিউব চ্যানেলটাও কিন্তু খুলে দিয়েছিল আমার ছেলে। আমি ইউটিউবের কিছুই আসলে বুঝতাম না। এখন যেহেতু ইউটিউব চ্যানেলে অনেক কিছুই বুঝে ফেলেছি, তো আপনাদের সাথে এখন আমার শেয়ারিং তো শেষই হয় না। তো ভিউয়ার্স, এই যে দেখতে আমার মাস্টার বেডরুমে এই যে একটা বক্স রাখা থাকে সব সময়। সো এই বক্সটা কেন থাকে আপনাদেরকে একটু বলি। এই বক্সের ভেতরে আমি পানি রাখি। এটা যদিও কাপড়ের বক্স, কিন্তু আমি রাখি পানি। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, পানি আছে। কারণ হচ্ছে এর মধ্যে পানি রাখলে পানিটা অনেক ঠান্ডা থাকে। খাওয়ার পানি রাখি, ড্রিঙ্কিং ওয়াটার। সো এই পানিটা আমি খাই। আর এই পানিটা যখন আমি লং টাইম না খেয়ে থাকার পরে এই পানিটা খাই, তখন আমার খুব ভালো লাগে। আপনারা তো জানেন যে আমি 50 কেজি ওজন কমিয়েছি। তো পানি আমার জন্য খুবই এসেনশিয়াল একটা জিনিস, মানে খেতে যাতে তৃপ্তি লাগে, এই কারণেই আমি ওটার মধ্যে পানি রেখে খাওয়া দাওয়া করে ফেলেছি। কি কি খেয়েছি আপনাদেরকে আজকে শেয়ার করলাম না, তার কারণ হচ্ছে আপনাদেরকে তো মুখেই বলেছিলাম গত ভ্লগে যে আমি কি কি খাবো। তো আমার খাওয়া দাওয়া শেষ আজকের মতো। তো ভিউয়ার্স, আমি করি কি, সন্ধ্যার একটু আগে আগে পর্দাটা টেনে দিই, কারণ পর্দাটা টেনে দিলে আমার রুমটা একটু সেফ মনে হয়। কারণ আমি সব সময় পর্দা, কার্পেট এগুলো খুবই ইম্পর্টেন্স দিই। কারণ আমার রুমে দেখতেছেন না, সব সময় এই যে রুমের সাথে ম্যাচ করে, বিছানার সাথে ম্যাচ করে এই পর্দা আর কার্পেট আমি সেট করে রেখেছি। আজকে আমার ছেলে স্কুলে গিয়েছিল, কারণ ওর আজকে রেজাল্ট দেওয়ার কথা। আল্লাহর অশেষ রহমতে রেজাল্ট ভালো হয়েছে। আর এই যে বোতলটা বাইরে রেখেছি, ও আজকে পানি নিয়ে গিয়েছিল আর ওর ফ্রেন্ডের জন্য কিছু খাবার নিয়ে গিয়েছিল, কারণ আজকে ওর ক্লাস পার্টি ছিল। তো এই যে ভিউয়ার্স, এই বক্সগুলো আমি সব ওয়াশ করে রাখলাম। এগুলোতে সব ফ্রেন্ডের জন্য সে খাবার নিয়ে তারপর স্কুলে গিয়েছিল। তো ওর যে কয়েকটা ওয়াটার পট আছে, মানে কি বলবো, প্রত্যেকবার ওয়াটার পট সে হারিয়ে ফেলে আর আমাকে নতুন করে কিনতে হয়। আমার ড্রয়িং রুম তো ছাদ, আপনারা জানেন। এই যে দেখুন, আবার মশারি। ওয়াশিং মেশিনে ধোয়া মশারি তো আর বেশি ভেজা থাকে না, শুকনোই থাকে। তো বাইরে যেহেতু বৃষ্টি, আমি এর জন্য ঘরের মধ্যে এটা রেখে দিয়েছি, একটু শুকিয়ে পড়ুক, তারপরে রাত্রেবেলা আমি আমার ছেলের বিছানায় দিয়ে দিব। আমার গোলাপি রঙের ঘরে গোলাপি মশারি। এখন আমি আমার ছেলের রুমে যাচ্ছি, তার কারণ হচ্ছে কি, আমার ছেলেই আমাকে ইউটিউব সম্পর্কে সমস্ত টিপস দেয়। ওর টিপস ছাড়া আমি ইউটিউব চ্যানেলই চালাতে পারবো না। আর ভিউয়ার্স, আমার কিন্তু আরেকটা চ্যানেল আছে, ওটার পিছনেও আমি কাজ করছিলাম না কিছুদিন, কিন্তু এখন কাজ আবার শুরু করেছি, যেমন এই চ্যানেলে শুরু করেছি। ভিউয়ার্স, এই যে আমার ছেলের যে কাপড় চোপড়গুলো সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম, সব প্যান্ট গেঞ্জি কিনেছে। এই যে দেখুন, সব গেঞ্জি প্যান্ট সবকিছু কেনা হয়েছে ওর বেড়াতে যাওয়ার জন্য। কিন্তু এগুলো আমি সব এখনো আলমারিতে ঢুকাই নাই, কারণ এগুলো আমি একেবারে সব লাগেজে ঢুকিয়ে ফেলবো, এই জন্য বাইরেই রেখেছি। বাবা, এগুলো কিন্তু বাইরেই থাক, হ্যাঁ? আচ্ছা, সো এগুলো বাইরেই রেখেছি ভিউয়ার্স, একদম লাগেজে ঢুকিয়ে ফেলবো। আর এখন আমি হচ্ছে আমার ল্যাপটপে একটু কাজ করতে বসতেছি। আর এটাই হয়, আমার ছেলে তার মনিটরে বসে আর আমিও যথারীতি আমার ল্যাপটপে কাজ নিয়ে বসি। যখন আমার রান্না বান্না অন্যান্য বাসার কাজ শেষ হয়, তো দেখা যায় আমরা মা ছেলে এখানে ডিভাইসে এঙ্গেজ হয়ে পড়ি। আর আমার ছেলের পড়াশোনা যখন থাকে তখন তো করে। এই যে ভিউয়ার্স, দেখেন আমার স্ক্রিনে সিঙ্গাপুরের ব্যাকগ্রাউন্ড লাগিয়ে রেখেছি, ভালো হয়েছে না? আর আমার ছেলে আমাকে কিন্তু গাইডলাইন দিবে ভিউয়ার্স, কারণ হচ্ছে কি, আমি ল্যাপটপে যে কাজই করি না কেন, মানে আমার চ্যানেলের জন্য, আমার তো দুটো চ্যানেল, তো চ্যানেলের কাজ করতে গেলে আমার ছেলের টিপস অ্যান্ড ট্রিক্স আমাকে নিতেই হয়, কারণ আমার ইউটিউব চ্যানেলটাই চালায় ও। মানে ও আমাকে গাইডলাইন দেয়, মোটিভেশন দেয়, ইন্সপিরেশন করে। তো ওর গাইডলাইন ছাড়া আমি আসলে চলতে পারি না। টেকনিক্যাল সাইডেও সে আমাকে হেল্প করে ভিউয়ার্স। আমার ছেলে কিন্তু মাশাআল্লাহ এখন ক্লাস 5-এ উঠবে,
তো ইংলিশ মিডিয়ামে, তো ও আমাকে এই হেল্পগুলো করে, যার কারণে আমার ইউটিউব চ্যানেলটা চালানো সম্ভব হয় আর আপনাদের সাথেও একটু মিট করতে পারি। সিনান, আমি কিন্তু এখন রেগুলারলি ভিডিও পোস্ট করতেছি, জানো না তুমি? আগে কিন্তু বেশ কিছুদিন আমি পজ দিয়েছিলাম। এই পজ দেওয়ার কারণ হচ্ছে আমি সে সময় ওজন কমাচ্ছিলাম, তো ওজন কমানো নিয়ে এত বিজি থাকার কারণে আমি কিন্তু ভিডিও দিতে পারি নাই। তো আমার চ্যানেলের কি একটু ক্ষতি হয়েছে তোমার মনে হয়? আমার মনে হয় না, আমি কিন্তু এভরি মান্থ দিয়েছি, প্রত্যেক মাসে দিলেও আমার মানে সেই পরিমাণে দেওয়া হয় নাই, 2টা 1টা এরকম দিয়েছি। এখন একদম রেগুলারলি দিচ্ছি আর কি বাবা। হ্যাঁ, এটা ভালো করেছেন, কিন্তু আমার মনে হয় কোনো ক্ষতি হয়নি, কারণ ব্রেক থেকে আসার পরে আপনার ভিউ আরও বেশি হয়েছে, আরও বেড়ে গিয়েছে আপনার ভিউ। বেড়ে গিয়েছে, তবে আরও বাড়তে হবে বাবা। এটাতে তো ইউটিউব চ্যানেল যখন খুলেছি তখন মানে ইচ্ছাটা তো অনেক বড় যে অনেক কিছু হবে যদি ভিউয়ার্সরা সাপোর্ট করে, তাই না বলো? হ্যাঁ আম্মু, আপনার একটা মাইক লাগবে। ও, আমার মাইক লাগবে? হ্যাঁ। ভিউয়ার্স, আমার কথা শোনা যায় না? আমার ভয়েস রেকর্ডার আছে, কিন্তু এটা দিয়ে ভয়েস রেকর্ড করি। মাইকটা তোমার মতো মাইক লাগবে? তুমি কি করো মাইকটা দিয়ে বাবা? কথা বলি। ফোনে টেকনিক্যাল ভিডিও করো তুমি? না। এই যে তোমার মাইকটা, তাই না বাবা? হ্যাঁ, সবই কালারফুল দেখতেছি তোমার। আর এই যে এটা হচ্ছে আমার হেডফোনস। আই সি। আর আপনারা তো জানেন যে আমি 50 কেজি ওজন কমিয়েছি। এটা সব সময় নিজেকে ক্রেডিট দিয়ে আপনাদেরকে আমি বলি। তো আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি, এই যে দেখুন এই রুমে আমার ট্রেডমিল রয়েছে, ব্যায়াম করা মেশিন আর কি। এই যে ট্রেডমিল, এই ট্রেডমিলে কিন্তু আমি অনেক ব্যায়াম করেছি ভিউয়ার্স। এখন অবশ্য করি না, কারণ এখন বাসায় কোনো হেল্পিং হ্যান্ড রাখি না, বাসার সব কাজ নিজের হাতে করি, তাই এখন আর ট্রেডমিলের প্রয়োজন হয় না। ট্রেডমিলে না খুব হার্ড ব্যায়াম করতে হয়, ওই হার্ড ব্যায়াম সবসময় করলে আসলে শরীরের জন্য সম্ভব না। মেয়েদের জন্য আমার মনে হয় বাসার কাজ কাম করলে বডি এক্সারসাইজ ভালো হয়, আর এই কারণে এটাই আমি করি। সিনান, আমার এই আইডিয়াটা ঠিক আছে না? তোমার কি মনে হয়? বডি এক্সারসাইজের জন্য বাসার কাজগুলোই তো এনাফ? হ্যাঁ হ্যাঁ, হাউস হোল্ড যা ওয়ার্কস আছে এগুলো করলেই অনেক। তো আমি না যে কোনো ব্যাপারে আমার ছেলেকে একটু জিজ্ঞেস করি, কারণ ও ইন্সপায়ার করলে আমি আসলে মোটিভেশনটা পাই। বাবা, তুমি কি, আমার নেক্সট ভিডিওতে কিছু এডিটিং এর ব্যাপার আছে, তোমাকে একটু হেল্প করতে হবে। আচ্ছা। ও ভিউয়ার্স, আমার আরেকটা যে চ্যানেল আছে সেই চ্যানেলের লোগোটাও কিন্তু আমার ছেলে আমাকে ডিজাইন করে দিয়েছিল। ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স এই সব কিছুই আমি আমার ছেলের কাছ থেকে পাই, বুঝতেই পারলাম। তো ভিউয়ার্স, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভ্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।